আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম বিডিআইসি মাস্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা জানেন সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি। আমার জানা জ্ঞান থেকে যে কাজগুলো সবচেয়ে ভালো লাগে, যে বিষয়গুলো সবচেয়ে ভালো লাগে, সেগুলো আপনাদের সামনে ইউটিউব চ্যানেলের মাধ্যমে উপস্থাপনা করার চেষ্টা করি। বন্ধুরা, আজকে যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসবো, আশা করি এই বিষয়টি আপনাদের কাছে নতুন মনে হবে এবং এই বিষয়টি দেখলে অনেকে কাজের আরও আগ্রহীবান হবেন। যেটাকে বলে যে আসলে মূলত মোবাইল সেকশনে কাজ করতে গেলে প্রতিনিয়তই আমাদের আপডেট হতে হবে আর কি। তেমনিভাবে আজকে আর একটি ইএমএমসি রিপেয়ারের জন্য আমি আর একটা ডিভাইস আমার দোকানে ইনশাআল্লাহ রান করলাম। তো বিষয়টি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। আর প্রতিনিয়ত যে বিষয়গুলো সামনে আনবো এবং কাজগুলো করে কিভাবে সাকসেস হচ্ছি সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন। আর আপনারা জানেন প্রত্যেকটা শুভ জিনিস, যে জিনিসটা সবচেয়ে ভালো, সেটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে শুরু করি। যার কারণে এই মুহূর্তে শুরু করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে প্রতিনিয়তই কোনো না কোনো বিষয় আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। আর সেই বিষয়গুলো দেখে যারা একদম গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহরে অঞ্চল অবধি যারা আছেন, অনেক সময় তাদের বিষয়গুলো জানা থাকলেও নজরে আনতে পারেন না। অনেকে আমাকে ফোন দিয়ে বলেছে যে আসলে ভাই, আপনার ভিডিওগুলো দেখার পরে মূলত আমার কাছে অর্থ ছিল, কিন্তু জানতাম না যে আসলে এইভাবে মোবাইল মেরামত করা সম্ভব। যেমন ধরুন, আজকে মোবাইল সার্ভিসিংয়ের জগৎটা আলহামদুলিল্লাহ আরও আপডেট হওয়ার দিকে চলে গেছে, কারণ প্রতিনিয়তই মোবাইল ফোনগুলো আপডেট হচ্ছে। আর সেই সময় আমরা কি ডিভাইসগুলো ব্যবহার করতে পারি, কি ডিভাইসগুলো দিয়ে আমরা মূলত মোবাইল ফোনগুলো ঠিক করতে পারি। যেমন ধরুন, কিছুদিন আগেও ছিল ন্যান আইসি, এখন হয়ে গেছে ইএমএমসি, সামনে না জানি আরও কি কোম্পানি বের করে। তো সেই দিক থেকে চিন্তা করে আসলে আমাদের কিন্তু নিজেদেরও আপডেট হইতে হবে। আমরা শুধুমাত্র ওল্ড স্টাইলে কাজ করবো এরকম না, আমাদের প্রতিনিয়ত আপডেট হতে হবে। যার কারণে আমরা সবসময় চেষ্টা করব আমাদের মার্কেটে যে ধরনের মোবাইল বের হবে সেগুলো কিভাবে মেরামত করা যায় সেই বিষয়গুলো আমরা আমাদের দোকানে আনার চেষ্টা করব। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং কথার ভিতরে ভুলভ্রান্তি হলে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ছোট ভাই বড় ভাই যেটাই বলেন সেই হিসাবে দেখবেন। যারা আমাকে ভালোবাসেন তারা সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত বাড়াবেন। আপনাদের সামনে ইএমএমসি যে ডোঙ্গল সেটা দিয়ে কীভাবে পার্টিশন করা যায় তার কিছু বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপনার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। পৃথিবীর সমস্ত মোবাইল টেকনিশিয়ান ভাইরা ভালো মতো কাজ করুন, সুন্দরভাবে কাজ করুন, সেই দোয়া করে আজকে এই পর্যন্তই। আর আমরা এই মুহূর্তে যে জায়গায় বসে আছি এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার একেবারে যমুনা নদীর ঠিক একদম মধ্যখানে, যেটা আপনাদের না দেখালে বুঝতে পারবেন না। এই জায়গাতে আসলে সবচেয়ে উঁচু জায়গা যেখানে আমরা আছি, এই মুহূর্তে আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো আসলে আমরা কোথায় আসছি। বিষয়টি আপনাদের সামনে দেখালে যারা বিদেশে থাকেন তারা আসলে দেশের অনেক জায়গায় মিস করেন, তাদের বিষয়ে দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন যে একেবারে সবচেয়ে উঁচু জায়গা যেটা, সেখানে আমরা এই মুহূর্তে আছি। মনে হলো যে আসলে অনেক সময় দোকানে থেকে উপস্থাপনা করি, কিন্তু একটু যদি খোলা আকাশের নিচে উপস্থাপনা করা যায় তাহলে ভালো লাগবে। দেখুন, অনেক সুন্দর জায়গা। আর পিছনে আছে আমাদের বঙ্গবন্ধু যমুনা সেতু, ওখানে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। আর নিচে অনেক গভীর, অনেক নিচু, এ পাশে অনেকটা নিচা দেখুন। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সাথে আমার জানা জ্ঞান থেকে যে বিষয়গুলো সবচেয়ে ভালো হবে সেগুলো আপনাদের সামনে উপস্থাপনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে একটি কার্টুন দেখতে পাচ্ছেন, ছোট্ট একটি কার্টুন। তবে এই কার্টুনটি ভিতরে একটি জিনিস আছে, আর সেই জিনিসটি এই মুহূর্তে আপনাদের সামনে খুলে দেখার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা প্যাকেটটি খুলবো আর কি।
আমি প্যাকেটটি খুলে আগে দেখেছি, তারপরে আপনাদের সামনে আসলে উপস্থাপনা করব। দেখতে পাচ্ছেন যে এখানে একটি প্লাস্টিকের এই যে দেখতে পাচ্ছেন একটি প্যাকেট আছে। এই মুহূর্তে আমরা এই কার্টুনটি এখান থেকে সরিয়ে দেব। এই মুহূর্তে আমরা এটাকে এখানে টেপ দিয়ে বাঁধানো আছে, আমরা টেপটিকে একটু কেটে ফেলবো। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু আইসির কাজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে দুটি সকেট আছে এবং এখানে একটি ইউএসবির আইএসপি মোড আছে, আর এখানে একটি দেখতে পাচ্ছেন ডোঙ্গল আছে, যেটা হচ্ছে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার বেশ কিছু আইসি আছে, সরি দুটি আইসি আছে, আরও আইসি ওখানে আছে। তো এখানে যে আইসি দেখতেছেন এই আইসিটির নাম সবাই জানেন যে এই আইসিটির নাম হচ্ছে ইএমএমসি, মানে ইএমএমসি আইসি। এটার ভিতরে প্রোগ্রাম থাকে আর কি, এই হলো ব্যাপার। আর এখানে যে আইসি মানে ডোঙ্গল দেখতে পাচ্ছেন একটি সফটওয়্যার ডিভাইস, এটি হচ্ছে ইএমএমসি ডোঙ্গল, ইএমএমসি ডোঙ্গল, এখানে emmcdongle.com এরকম কিছু লেখা আছে। বন্ধুরা, বর্তমান সময়ে আপনারা জানেন যে মোবাইল ফোনগুলো ডেট হয় অথবা ফ্ল্যাশিং করার পর ডেট হয়, সেগুলো আপনারা জানেন যে আসলে কোথা থেকে ডেট হয়। তো ফোনগুলো ফ্ল্যাশিং করার পরে হ্যাং লগও থাকে, সে সময় ফ্ল্যাশিং করার পর ডেট হয়। অনেক সময় আপনার ইএমসি সমস্যার কারণে ডেট হয়ে যায়, যার কারণে আপনার সবসময় দোকানের চিন্তাধারা থাকতে হবে যে কখন কোন ধরনের ডিভাইস বের হয় অথবা কোন ধরনের ডিভাইস দিয়ে আপনি সে ধরনের সাপোর্টগুলো করতে পারেন, যার কারণে সবসময় আপনাকে এই ধরনের চিন্তা ভাবনা করতে হবে। যার কারণে আপনি সবসময় আপনাদের সাথে শেয়ার করে থাকি যে আসলে কিভাবে কাজ করলে আপনার দোকানগুলো অনেক ভালো চলবে, যার কারণে আমি সবসময় এই ধরনের ব্যবস্থাগুলো নিজের ভিতরে নেওয়ার চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন যে ডোঙ্গলটি, আর এখানে আমি যে দোকান থেকে ক্রয় করেছি সেই দোকানের নাম দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখানে যে নামটি আছে রকি টেলিকম, দাদা অনেক ভালো মনের মানুষ, দাদার সাথে আমার অনেক সুসম্পর্ক, দাদাকে অনেক ধন্যবাদ। তো যাই হোক, এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি আইএসপির সকেট, মানে দুটি সকেট আছে, একটি আইএসপির সকেট আছে। সবসময় কল আসতে থাকে। যাই হোক, এখানে যেটা আছে এটা হচ্ছে আমরা এই ডঙ্গলটি যেটা ব্যবহার করার মূল সুবিধা, সেটা হচ্ছে এই ডঙ্গলটি দিয়ে আমরা অন্য ডিভাইসে দেখা যাচ্ছে যে ইও5 অথবা ইজিজিটাকে যেখানে আছে বক্স, এখানে আমরা এটা বক্সের সাথে কানেক্ট করে কাজ করছি। কিন্তু এই সকেটগুলো ইও5 এর সকেট, দেখতে পাচ্ছেন যে এখানে ইও5 লেখা আছে, কিন্তু এই ডঙ্গলের সাথে সরাসরি ইউএসবির মাধ্যমে, এটা আমরা যখন ইউএসবির মাধ্যমে কোনো একটা কেবলের সাথে লাগাবো অথবা পিসির সাথে লাগাবো অথবা ল্যাপটপের সাথে লাগাবো, সেই সময় এই ডঙ্গলের যে কার্যক্রম সেটা ইউএসবির মাধ্যমে এই সকেটের যে কোনো আইসি ডিটেক্ট করিয়ে সেটাকে পার্টিশন করা সম্ভব, যার কারণে এই সুবিধার্থে আমি এই ডঙ্গলটি নিয়েছি। যাই হোক, এটা দিয়ে আমি পার্টিশনে কাজ করব, সামনে আপনাদের সাথে এই ডঙ্গলের ব্যাপারে এবং এর যে কার্যক্রম সেই বিষয়গুলো ভিডিও আকারে আমার চ্যানেলে আনার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার জানা মতে যত ধরনের মোবাইল সার্ভিসিংয়ের জ্ঞানগুলো আছে সেগুলো আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহ।